তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দুপুরে হোটেলে ভাত খেয়ে দিয়ে তারপর রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, রেস্ট নেওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি, মানে মায়াপুরের যে সাইট সিনের যে মন্দিরগুলো আছে কিছু কিছু সেগুলো দেখব, আর আমরা ইস্কনের মন্দিরে যাব। তো চলো, সাথে তোমাদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। আর দেখো, এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা যেদিন এসেছিলাম। এখনও আকাশের ওয়েদার দেখে বুঝতেই পারছো কালো করে আছে। প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, জল দাঁড়িয়ে গিয়েছিল, সেটা দেখতেই পাচ্ছ। আর দেখো, আমরা যখন টোটোয় করে যাচ্ছিলাম, আমরা এখান থেকে টোটো বুক করে নিয়েছিলাম, কারণ এখানে যেসব মন্দিরগুলো আছে সাধারণত সচরাচর আমাদের চেনা নয়, আর অনেকটা করেই ডিস্টেন্স, তো সেই কারণে হচ্ছে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর দেখো, যাবার পথে এখানে কিন্তু আমাদের যারা গিয়েছো তারা দেখতেই পাচ্ছ যে এখানে ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। আর ইস্কনের মন্দির হচ্ছে পৃথিবীর সর্বসেরা, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, তোমরা চেনো প্রত্যেকে। তো এখন আমরা এখানে যাব না, এখন আমরা সাইট সিনের অন্য যে মন্দিরগুলো আছে সেগুলো আমরা ঘুরে নেব। নিয়ে ফেরার পথে আমরা ইস্কনের মন্দিরে সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা ব্যাক করব। তো যাই হোক, সেখানে পরে আসছি। তো আগে যাওয়া যাক আমাদের যেখানে যাচ্ছি। তো দেখো, এখানে আমরা একটা মন্দিরে নেমেছিলাম। তো এখানে দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো সবাই ভাড়া করেও যায় বা অনেকে বুক করেও নেয়, এরকমও থাকে। তো যাই হোক, আমরা টোটো বুক করে নিয়েছিলাম। আমাদের টোটোতে হয়তো সামথিং 350 টাকা মতন নিয়েছিল। তো অনেকগুলো মন্দিরই দেখিয়েছে। তো আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এখানে আমরা একটা মন্দিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের নাম দেয়াই আছে। তো হ্যাঁ, এই মন্দিরটা খুবই সুন্দর, আর ভিতরটা খুব নিস্তব্ধ, নিলিবিলি, আর খুব শান্তিপ্রিয় একটা জায়গা। কিন্তু ভিতরে কিন্তু ক্যামেরা করা নিষেধ ছিল। তো যাই হোক, আমি তো আর একা ঘুরতে পারি না। তো যাই হোক, বলতে পারো কিছুটা আড়াল করে তো আমি কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছি, যেটুকানি পেরেছি সেটুকানি নিয়েছি। তোমাদের সাথে হয়তো সবটা দেখাতে পারিনি, কারণ যেহেতু এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই কিন্তু বেশিরভাগ মন্দিরে কিন্তু এখানে ক্যামেরা বন্ধ ছিল। তো তার সত্ত্বেও আড়াল করে বলতে পারো কিছুটা তোলা হয়েছে। তো যেগুলো পেরেছি সেটুকানি তোমাদের জন্য নিয়েছি। তো চলো দেখো। তো দেখো, বাইরে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একটু কমেছে, তাও কিন্তু মানে জলগুলো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। আগে অনেকটা বৃষ্টি হয়ে গেছে, আর এখনও কিন্তু ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো দেখো, আমরা চলে এসেছি আরেকটি মন্দিরে, সেখান থেকে ঘুরে। তো এই মন্দিরেও কিন্তু ক্যামেরা ভিতরে অফ ছিল, কারণ এখানে প্রথমেই বললাম তোমাদের যে বেশিরভাগ মন্দিরেই কিন্তু ভিতরে ক্যামেরা বন্ধ থাকে। তো যাই হোক, এখানেও বলতে পারো অনেকটা দূর থেকে আমি ক্যামেরা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ কিছু হলেও তো তোমাদের দেখাতে পারবো। এই হিসাবে আমি একা তো ঘুরতে পারি না, তো সেই হিসাবেই কিছুটা ক্যামেরা করা। কিন্তু এগুলো খুব সুন্দর আর খুব মানে নিস্তব্ধ। এখানে গেলে মনে হয় যেন অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনে হয় না যে কিছু। তো যাই হোক, বসে থাকা যায় নিশ্চিন্ত মনে অনেকক্ষণ। আর ভিতরটা দেখে বুঝতেই পারছো কতটা নিলিবিলি, চুপচাপ, শান্তিপ্রিয়। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম। তো অনেকক্ষণই আমরা এখানে ছিলাম। আর দেখতে পাচ্ছ মানে এখানে বাচ্চারা, মানে অনেকটা বড় জায়গা, এখানে কিন্তু বাচ্চারা খেলাও করতে পারে। আর অনেক বাচ্চা কিন্তু এখানে খেলাও করছিল, আমাদের এসবও খেলা করছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা, নিস্তব্ধ, নিলিবিলি মতন। তো খুব সুন্দর জায়গাগুলো, বলতে পারো অসম্ভব। আশা করব যে তোমাদেরকেও আমি সাজেস্ট করব যে তোমরা ঘুরে এসো। তো খুব ভালো লাগবে, সুন্দর একটি জায়গা। তো এর এর মধ্যেই দেখো আরেকটি মন্দির আছে সাইডে। তো এখানেও আমি কিছুটা দূর থেকে এখানে ভিডিও নিয়েছি, কারণ সামনে লেখাই আছে যে ক্যামেরা অ্যালাউ নয়। তো যাই হোক, তো ঠিক আছে, চলো দেখো।
ছোট্ট মন্দিরগুলো পড়ছে বা ছোট্ট ছোট্ট যেগুলো এখানটায় কিন্তু বন্ধ ছিল। তো এখানে একটা বিশাল বড় বটগাছ আছে, তো সেদিনকে হয়তো বৃষ্টির কারণে বন্ধ ছিল। আর দেখো আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার হচ্ছে মন্দির। তো মন্দিরটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। তো বাইরে ছোট ছোট বিভিন্ন অনেক ঠাকুর করে কাচের মধ্যে করে রাখা আছে, দেখতে পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। আর পুরো ফুলের গাছ কিন্তু ভর্তি লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কিছুটা যাওয়ার সময় তুলেছি, ভিতরটায় দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। তো খুব সুন্দর। এখানে যখন আমরা গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ যে অনেক মানুষজন বসে আছে আর চুপচাপ মতন। আর এখানে তোমরা চাইলে পুজোও দিতে পারো। এখানে কিন্তু প্রদীপ আর তারপরে হচ্ছে গিয়ে নারকোল মানে প্রসাদ যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এখানে ঠাকুরমশাই মানে ব্রাহ্মণ যারা আছে তারা এখানে বসে আছে। তো তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, তো তারা কিন্তু পুজো নিচ্ছে। তো তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, প্রদীপও জ্বালতে পারো। তো বাইরে দেখো কত সুন্দর একটা প্রকৃতি, আর বিশেষত বৃষ্টি হয়েছে বলে কিন্তু আরও সুন্দর, বেশি ভালো লাগছে। দেখো প্রদীপগুলো কিন্তু জ্বলছে, মানে যারা পুজো দিয়েছিল বা পুজো দেয় এখানে মন্দিরে, তো সেখানে কিন্তু এরা প্রদীপ জ্বেলেই কিন্তু পুজোটা দেয়। তো দেখো সবাই কিন্তু প্রদীপ জ্বেলে প্রদীপগুলো দিচ্ছে। আর তো বৃষ্টি হয়েছে বলে দেখো কাঁচগুলো কিন্তু ঘোলা হয়ে আছে। তো কিন্তু বৃষ্টি না হলেও কিছু কিছু কাজ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এখানে প্রত্যেকটা নিচে নিচে কিন্তু লিখে দেওয়া আছে সমস্ত সব কিছু। তো তো আর এতক্ষণ ধরে দেখানো সম্ভব নয়, কারণ এতক্ষণ ধরে দেখালে বুঝতেই পারছো ভিডিওটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তো যাই হোক একটু একটু তোমাদের দেখালাম, বাট যতগুলো ঠাকুর ছিল ততগুলো কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট করেছি, আশা করি একটুখানি বলতে পারি। তো তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদের সাপোর্ট আর ভালোবাসা তো অবশ্যই আছে, তাদেরকে তো আর নতুন করে বলার কিছুই নেই। তো যাই হোক দেখো এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাটা খুবই সুন্দর লাগছে। তো যাই হোক চলো একটু দেখিয়ে দিই তোমাদের। তো চলো দেখো আমরা কিন্তু চলে এসেছি আরও একটি মন্দিরে, আর এর ভিতরে আমরা গিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু হেঁটে অনেকটাই যেতে হয়েছিল, আর ভিতরে কিন্তু খুবই সুন্দর। আর প্রায় বেশ খানিকটা হেঁটে যেতে হয়েছিল, বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কত জল। আর আমি জামাটা উঁচু করে নিয়েছিলাম কারণ নিচে হচ্ছে কিনা কাদা লাগবে বলে, সেই কারণে। তো এখানে কিন্তু মানে রাস্তাটা দেয়া আছে, আর অনেকেই দেখতে পাচ্ছ, কিন্তু বৃষ্টির জন্য ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, আর নিলিবিলি মতন প্রচণ্ড। তো বৃষ্টির জন্য হয়তো অনেকটা লোকজন কম হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বললামই। তো এখন একটু বৃষ্টিটা ধরেছে, মানে একটু বৃষ্টিটা কমেছে বলতে পারো। তো দেখো কি সুন্দর ভিতরে এখানে ধানের গোলা মতন করা রয়েছে, বাট খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু গরু আছে, বাট আমরা কিন্তু দেখতে পাইনি, বাট গরুটা কিন্তু ভিতরে ছিল, গরুগুলো ভিতরে ছিল। আর এই ভিতরটা আমরা যেতে পারিনি, যাইনি, মানে কাদা মতন হয়েছিল বলে জাস্ট আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি। আর দেখো সাইডে কি সুন্দর লাগছে। তো দেখো ছোট ছোট এখানে কি সুন্দর ধানের গোলা এগুলো করা আছে। তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, আমিও তুলেছিলাম কিন্তু। তো যাই হোক খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটায় দেখো এখানে কিন্তু এরা বলে যে বৃন্দাবন, কাশী বৃন্দাবনে সবাই যেরকম জল ঢালে, তো তার এরা এখানে জল ঢাললে কিছুটা হলেও সেখানকার হয়তো পুণ্যিটা পাওয়া যায়। তো যাই হোক দেখো এখানে কিন্তু 4 পাক ঘুরতে হয়। এখানে যে একটা পুকুর দেখালাম, তো এই পুকুরে জল নিয়ে তোমরা মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে এখানে ফুলের মালা সামনে বিক্রি হচ্ছে। তোমরা চাইলে 10 টাকা করে ফুলের মালাগুলো ছিল, চাইলে তোমরা মালা কিনেও এখানে পুজো দিতে পারো, না চাইলে তোমরা এমনিও পুজো দিতে পারো। এখানে কিন্তু 4 পাক ঘুরতে হয়, তোমার নিজের মন থেকে ডেকে ঠাকুরকে 4 পাক ঘুরে
তুমি যদি এখানে মানে মনোব্রত একটা কোনো আশা নিয়ে যদি এখানে 4 পাক ঘুরে পুজো দাও, তো সেই আশা পূরণ হয়। এখানে দেখতে পাচ্ছ অনেকেই মালা কিনেছে আর মালা কিনে পুজো দিয়েছে। তো এখানে 4 পাক ঘুরতে হয়, খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, এখানে আমরা পুজো দিয়েছিলাম, মানে ঘুরে পুজো দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু পুকুরে নেমেছিলাম, আর পুকুরে কিন্তু মাছ আছে অনেকগুলো। এখানে কিন্তু সামনে কিন্তু বিস্কিট বিক্রি হচ্ছে, চাইলে কিন্তু তোমরা মাছেদের জন্য বিস্কিটও কিনতে পারো, কিনে এখানে মাছগুলোকে দিতে পারো। বাট মাছগুলো কিন্তু খুব সুন্দর কুটকুট কুটকুট করে বিস্কুটগুলো খাচ্ছিল, মানে যে বিস্কুট নিয়ে গিয়ে দিচ্ছে মাছগুলো কিন্তু খুব সুন্দর খাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই বিস্কুট দিচ্ছে কিন্তু। তো আমি দেখো একটুখানি জলে নেবে নিজের মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম, আর ঋষভকেও সাথে নিয়েছিলাম। তো ওকেও হচ্ছে গিয়ে জল ছিটিয়ে দিয়েছিলাম মাথায় একটু। দেখো সবাই বিস্কুট দিচ্ছে, আর মাছগুলো কিন্তু টুকটুক টুকটুক করে বিস্কুটগুলো কিন্তু খাচ্ছে, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছিল। বাট এখানে সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু অনেকে এখান থেকে জল নিয়ে তারপরে কিন্তু ওখানে কিন্তু 4 পাক করে পুজো দিচ্ছিল। তো যাই হোক, দেখো আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি। আর এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। যদি ক্যামেরা এখানে মানে ক্যামেরা অ্যালাউ থাকতো তো আরও ভালো করে হয়তো তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করতে পারতাম। বাট যেহেতু অ্যালাউ ছিল না, সেহেতু আড়াল করে করে তোমাদের সবটাই শেয়ার করাতে হয়েছে। তো যতটা পেরেছি ততটা দেখো, লেখাই আছে ছবি তোলা নিষিদ্ধ। তো যাই হোক, চলো আমিও ঘুরি, তোমরা আমাদের সাথে ঘুরে যাও। বেশিরভাগ মন্দিরই ঘোরা হয়ে গেছে, যতগুলো মন্দির ঘুরেছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন প্রায় ঘড়িতে কিন্তু 6টা বেজে গেছে। তো অলরেডি আমরা আস্তে আস্তে চলে আসছি ইস্কন মন্দিরের দিকে, কারণ এখানে 6:30 থেকে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়। 6:30 থেকে 8টা পর্যন্ত সন্ধ্যা আরতি হয়। তো এখানে তো কোনো মতেই আমি তোমাদের সাথে বাইরেটা ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু ভিতরটা কোনো মতেই শেয়ার করতে পারবো না, কারণ এখানে ঢোকার আগে কিন্তু জুতো, ফোন, ব্যাগ না হলেও মানে জুতো, ফোন এগুলো কিন্তু সব জমা রেখে যেতে হয়। যেহেতু আমাদের ফোনটা জমা ছিল, সেহেতু কিন্তু ভিতরে
সন্ধ্যা আরতি বলো বা ভিতরের কিছু সিন বলো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো মতেই পারিনি। অন্যগুলো হয়তো কিছুটা হলেও পেরেছি, কিন্তু এখানে কিন্তু টোটালি কিন্তু ক্যামেরাটা কিন্তু জমা রাখা হয়েছিল। আর দেখতে পাচ্ছ সন্ধে কিন্তু হয়ে এসেছে, প্রায় তোমার 6:30 মতন বাজে। তো আমরা এবারে যাব ভিতরে সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি এত সুন্দর হয়, দেখলে কিন্তু মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে গেল, মনে হয় যেন সব শান্তি এক হয়ে গেল। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলবো যে যদি কখনো কারোর সময় হয় বা পারো, একবার হলেও মায়াপুরে ঘুরে যেও। আর বিশেষত মায়াপুরে আসলে অবশ্যই তোমরা ইস্কন মন্দিরের ভিতরে এসো, এখানে সন্ধ্যা আরতি দেখো। তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে, আমার যেমন ভালো লেগেছে। তো যাই হোক, এখানে দেখো সাইডে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল, তো সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছিল। তো সেখানে কিছু ওটা হলেও আমরা যেতে টাইম পাইনি, কারণ যেহেতু 6:30 বেজে গিয়েছিল সন্ধ্যা আরতি দেখবো বলে, সেই জন্য আমরা এই সাইডটা যেতে পারিনি। তো এখানে দেখো কি সুন্দর ফোয়ারা মতন দেওয়া আছে। আর যেহেতু সন্ধে হয়ে এসেছে, সন্ধ্যের পরেটা পুরো যখন অন্ধকার হয়ে গিয়েছিল তখন আরও বেশি ভালো লাগছিল, যেহেতু এখন একটু একটু আলো আছে। তো যেটুকানি আমি পেরেছি সেটুকানি তোমাদের সাথে দেখিয়েছি। তো চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। আর দেখো ভিতরের দিকে আমরা যাচ্ছিলাম, এরপরেই কিন্তু আমি ফোনটা জমা রেখে দেব। তো যেটুকানি বাইরে যেতে যেতে পেরেছি সেটুকানি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে কিন্তু ভিতরে গেলে আর পারবো না, কারণ ফোনটা আমাদের জমা থাকবে। তো যাই হোক চলো, আর এরপরে তোমরা চোখ রাখো অবশ্যই, কারণ নেক্সট কিন্তু নবদ্বীপের ব্লগ আসবে। তো এটা আমি মায়াপুরের ব্লগটা শেয়ার করেছি, এই হচ্ছে ইস্কনের মন্দির, পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম যতটা পেরেছি। তো এরপর অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখো আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট আছে নবদ্বীপের মন্দির। তো চলো দেখতে থাকো। তো ফিরেছি, চোখ মুখের হাল দেখছো, ফিরেছি অনেকক্ষণ, বাট সন্ধ্যেবেলা বসে আড্ডা মারছিলাম আর একটুখানি টিফিন খাচ্ছিলাম। তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখন 10টা বাজে। আমরা ফিরেছি তখন 8:30টার সময়, 8টার সময় হবে ফিরেছি। তো তারপরে একটু বসে মুড়ি খাচ্ছিলাম, একটু আটা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো রাত্রিবেলা আর হোটেলে খেতে যাইনি, দুপুরবেলা খেতে গেছি তো দেখালাম। রাত্রিবেলা আর খেতে যাইনি, কেন কি রাত্রিবেলা ভালো লাগছে না, এসে ড্রেস ছেড়ে নিয়েছি, ওই জন্য আর ভালো লাগছিল না। তো সেই জন্য হচ্ছে গিয়ে ঘরে খাবার এনেছি। তো কি এনেছি দাঁড়াও দেখাচ্ছি, ঋষভকে এখন খাওয়াবো, তারপর আমরা খাবো। তো দাঁড়া দেখাই। এই দেখো এখানে ভাত দিয়েছে এইটাই করে, তো ভাত, আর এখানে দাঁড়া, এখানে ডাল আছে, এই যে ডাল, এটার মধ্যে আলু ভাজা, এটার মধ্যে একটা কি তরকারি আছে, আর এটার মধ্যে ফুলকপি আলুর তরকারি বোধহয়। তো এই এনেছে, এটার মধ্যেও আছে একটা ভাত, বাট এখনো বার করিনি। এই যে এই দেখো, তো এইগুলো এনেছে, এখন একটু ঋষভকে খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। এই দেখো ঋষভবাবু শুয়ে পড়েছে, ঋষভবাবুর বাবা ওখানে বসে আছে। তো চলো ঋষভকে খাইয়ে দিই।